ল্যাপটপে মাউসে একটু প্রবলেম থাকতে পারে বা ইলাস্ট্রেটরের প্রবলেম থাকতে পারে। হুম হুম। আপু ওই যে পয়েন্ট তো হচ্ছে দুইটা, চার কোণায় চারটা থাকে আর ভেতরে আবার দেখবেন যে দুইটা চারটা পয়েন্ট থাকে। ভেতরের পয়েন্টে যখন মাউসটা রাখবেন তখন একটা রাউন্ড শেপ আসবে আপনার কাছে। তাই না আপু? ডিরেক্ট সিলেকশন টুলটা এবার সিলেক্ট করেন, ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলের সিলেক্ট। হ্যাঁ হ্যাঁ দেখছি। ওখানে দিবে। আচ্ছা আপনি রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ডিরেক্ট সিলেকশন টুলে যেয়ে। হ্যাঁ, ঠিক আছে। এই যে পয়েন্ট আসছে, এবার হচ্ছে আপনি মাউসটা রাখেন একটু পয়েন্টে। আপু বেশি মুভ করেন না, দেখেন একটা চিহ্ন আসবে কার্সেটের নিচে। না আসে নাই। আচ্ছা। হ্যাঁ কন্ট্রোল জেড দেন। কন্ট্রোল জেড না, এটা ডিলিট করে দেন, ডিলিট করে দিয়ে আবার নেন নতুন করে রেক্টেঙ্গেল। নতুন করে নেন। রেক্টেঙ্গেল। এটা কি আগেরটাই রেক্টেঙ্গেল আপু? তামিন আপু। আচ্ছা। আচ্ছা আপু আপনার কি ইলাস্ট্রেটর 2020, 19 না 2020? আপনি যখন ইনস্টল করছেন তখন এটা কি 19 ছিল নাকি 2020 ভার্সন ছিল? 20 তে একটু প্রবলেম। যদি এটা 2020 হয় তাহলে 20 তে এরকম একটু প্রবলেম থাকে, হ্যাঁ। আপনি আবার ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন। এটা ফাইলে গেলে দেখা। ফাইলে যখন যাবেন। আচ্ছা। এখন এটা যেটা করবেন বারবার একই জিনিস ট্রাই করবেন, যদি দেখেন যে এটা ইলাস্ট্রেটর 2020 তাহলে আপু বলবো আনইনস্টল করে ইনস্টল করেন আবার 19টা। ঠিক আছে। আচ্ছা ইফাত জামান আর হচ্ছে তারেক ভাই, কি অবস্থা? না চলে যাবেন কেন, স্টপ করে দেন। আচ্ছা। জি জি আলহামদুলিল্লাহ। ভাইয়া কি অবস্থা কাজে? কোনটা? পেন্টুর হচ্ছে না আপনার? পেন্টুর হবে না কেন, পেন্টুর অবশ্যই হবে। আচ্ছা কালকে তো আপনি ভালোই করছিলেন, একটু প্র্যাকটিস করলে এটা ভাইয়া ঠিকঠাক শেপ চলে আসবে। প্রথম প্রথম পারবেন না তো। প্রথম প্রথম একদম যদি পারফেক্ট করতে চান তাহলে পারবেন না। হ্যাঁ দেখেন। আমিও ভাত খেয়ে ফেলুন। হ্যাঁ হ্যাঁ। ইলাস্ট্রেটরে যান। হ্যাঁ এই কাজটা তো কালকে করেছিলেন। এটা তো কালকে করেছিলেন তারেক ভাই। তারেক ভাই এটা তো গতকালকে করেছিলেন, হয়েছিল। আবার কি হয়েছে? আপনি অনেক ভালো হয়েছে। কিন্তু হচ্ছে যে আপনি এটা করতে করতে তখন দেখবেন শেপ
কত সুন্দর করে নিতে হয় সেটা পরে বুঝবেন, এখন একটা না, এটা বুঝতে পারবেন না তো, প্রথমেই বুঝতে পারবেন না, আস্তে আস্তে করতে করতে এটা হয়ে যাবে, তার একবার সমস্যা নেই। আপনি পেন টুলের আরো অনেক কাজ আছে, কার্ড নিয়ে নিয়ে করবেন পেন টুলের। আচ্ছা, অনন্যা আপু, আচ্ছা আচ্ছা, অনন্যা আপু, অনন্যা আপু, শুনতে পাচ্ছেন? অনন্যা আপু, অনন্যা আপু একজন আছে। অনন্যা আপু, কাজে কি অবস্থা আপু? আচ্ছা, অনন্যা আপু, আর্টবোর্ড নিয়ে কোনো প্রবলেম আছে অনন্যা আপু, নাকি পারফেক্টলি করতে পারছেন আর্টবোর্ড এখন? আচ্ছা আচ্ছা, অনন্যা আপু, এখন যদি আপনাকে কোনো একটা কার্ড, আমি সহজ একটা কার্ড যদি বেছে দিই, করতে পারবেন? হ্যাঁ, অনন্যা আপু, বলছিলাম যে ইজি কোনো কার্ড যদি আপনাকে দেওয়া হয়, তাহলে কি আপনি করতে পারবেন এখন? হুম হুম হুম। এখন আচ্ছা, আচ্ছা, জয়েন করানো, ভাই, আসবে তো বলতে একটু পরে। জি মাহিন ভাই, বলেন। হ্যাঁ হ্যাঁ, এই মাসে জয়েন করলো যে। আচ্ছা ঠিক আছে, আমি ওর সাথে কথা বলবো তাহলে। ঠিক আছে, আমি অ্যাড করে নিব, উনি আজকে ক্লাস করুক তাহলে। তোমার মন চলে আসছে, ওরা
আসো, যাবে বাসায়। পা নামাও, পা নামাও, দুইটা নামাও। সাউন্ড কমাবা? কাজ করো, এখানে সাউন্ড। পাঁচশো টাকা ভাত। করছো না কেন? পাটা সরো না। হুম। আচ্ছা তাহমিনা আপু, আমি একটা সহজ কাজ বেছে দিই আপনাকে। আপনি হচ্ছে একদম উপরে কাটটাও নিতে পারেন, ওটাও খুব ইজি, শুধু রেক্টেঙ্গেলের কাজ। সবার উপরে যে কাটটা আছে ওটা, এই যে সেকেন্ড কাটটা, মান মিডলে। কি?
গিলে ফেলো। অনন্যাপু, করতে পারবেন না? কোনো প্রবলেম আছে? হ্যাঁ হ্যাঁ, তারেক ভাই, অনন্যাপু করছে না? করছিল তো অনন্যাপু। ও আচ্ছা আচ্ছা। তাহলে করেন আপনি। আচ্ছা করেন। আচ্ছা আমি একটু দেখি। আচ্ছা, তারিক ভাই উপরে একটা রেড, আচ্ছা এই রেডটা দেখেন। আচ্ছা না, এটা করেন না, উপরে একটা রেড আছে ওটা করেন। না না, তার উপরে, তার উপরে একটা মাস্কিং, হ্যাঁ এটা এটা। হুম হুম, এটা। এখানে মাস্কিং এর কাজ আছে। এটাও করছেন? আচ্ছা নিচে যান তো তাহলে। এই যে এটা, বা ডান দিকে যেটা, ডান দিকে। হ্যাঁ এটা। হুম হুম, এটা একটু ট্রাই করেন। ফটোশপ দেওয়া লাগবে না, আমরা এটা করি। ফটোশপ হচ্ছে মোকআপ করা তো, তাই ফটোশপ দিয়েছে। কি চলে গেল? এই ব্ল্যাঙ্ক হয়ে গেছে? এটা মাউস চলে যাবে কেন? আপনি মাউসটা এই ছবির উপর রাখবেন না, তাহলে এটা ডার্ক থাকবে। হ্যাঁ, সাইডে রাখবেন। ওকে, এবার স্ন্যাপ টুল নেন। আবার স্ন্যাপ টুলটা নিয়ে সেভ করার আগে ডেস্কটপে একবার সিলেক্ট করে নিন, তা না হলে একটা ফোল্ডারে এটা সিলেক্ট হয়ে থাকলে ফোল্ডারের ভিতর ঢুকে যাবে।
হ্যাঁ বলেন ভাই। আগে কার্ডটাকে ভালো করে খেয়াল করবেন যে কার্ডের মধ্যে কি কি কাজ করা হয়েছে এবং কি কি ইলিশ নেওয়া হয়েছে। কার্ডটার প্রথমে একটা ব্লু শেড আছে, হ্যাঁ। প্রথমে হচ্ছে ব্লু শেডটা নেওয়া হয়েছে, সেটা রাউন্ড হিসেবে আপনার ইলিশটা আছে না, ইলিশটা দিয়ে একটা ব্লু শেড করবেন আগে। এটা না, পেছনে একদম মাস্কিং করা ছবির পেছনে, দেখতে পাচ্ছেন মাস্কিং করা ছবির পেছনে? হ্যাঁ এটা, হ্যাঁ হ্যাঁ এটাই। এটাও হচ্ছে আপনার ইলিশ দিয়ে নিবেন। আপনি ইলিশ নেন। জাপানি নিয়ে আসো, পানি নিয়ে আসো। না ঠিক আছে, ঠিক আছে তারেক ভাই। ওখান থেকে আইড্রপার কালকে শিখিয়েছিলাম, আইড্রপার টুল দিয়ে কালার নিয়ে আসেন। Okay. তারপর হচ্ছে আপনি ছোট করে আরো একটা ইলিশ নেবেন। ছবি মাস্কিং করা যেটা ইলিশ দেখতে পাচ্ছেন, মাস্কিং করাটা, মাস্কিং যেটা করা সেটার জন্য একটা ইলিশ নিতে পারেন অথবা একটা রেক্টেঙ্গেলও নিতে পারেন। হ্যাঁ কোনা করতে হবে। কোনা করবেন কিভাবে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করে টান দিলেই হচ্ছে কোনাটা বের হয়ে যাবে। এটার হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল থেকে তিনটা পয়েন্ট আপনি সিলেক্ট করবেন, তারপর সেই তিনটা পয়েন্ট রাউন্ড করবেন, চারটা না তিনটা। আপনি যে কোনো তিনটা পয়েন্ট সিলেক্ট করেন। উপরের 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 একটা সিলেক্ট করার পর শিফট ধরে বাকি দুটো সিলেক্ট করবেন। এবার হচ্ছে ওই সিলেক্ট করা যে কোনো একটা পয়েন্টের উপর আপনার মাউসটা রাখেন, দেখেন একটা রাউন্ড শেপ আসবে মাউসের নিচে। আর একটু ভেতরে রাখতে হবে, ভেতরে পয়েন্টের সাথে রাখতে হবে। ভেতরে পয়েন্টের সাথে রাখলে একটা রাউন্ড শেপ আসবে মাউসের সাথে, দেখতে পাচ্ছেন? এবার টান দেন, টান দেন যতক্ষণ রাউন্ড না হয়। হয়েছে, ছেড়ে দেন। ঠিক আছে। ওকে, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে দুইটা রাখতে হবে আপনার, একটা ব্লু শেডের জন্য আরেকটা হচ্ছে মাস্কিং করা ছবির জন্য। ব্লু বলতে স্কাই কালারের একটা আছে, আর এটা হচ্ছে মাস্কিং করতে হবে দুইটা। একটু মাস্কটা খারাপ। এইটাও করতে পারেন, সাদার উপরেও মাস্কিং করতে পারেন। মাস্কিং করলে কি মাস্কিং করা ছবিটাই আসবে, আর কিছু আসবে না, কালার থাকবে না। জানি না ও যেন কি খাইছে কি ফালাইছে, পুরো বিছনা ভরা আছে সেদিন বিস্কুট।
যাবে এগুলো? এই পপ, এগুলো কি করছো? বিছনা টিছনা কি করছো? এই পপ, আবার ইন্টার করছি। আমার জানাস না? না, না, বলতে আমাকে আইডি জিজ্ঞেস সুন্দর। কমে গেছে। আম্মা জান, ও মা, মা গো, মা, এই পপ, এই পপ, রাবিয়া, এই যে হাকুন হাকুন হাকুন, আমি শুনলাম। আমার মা আসলে আমায় খাওয়াবে। না, আমি যে বেঁচে দিয়েছি মা, তোমার মা যে হাত ধুয়ে ফেলেছে রাবিয়া। মাত্র। আচ্ছা আচ্ছা। আমি তো আর খেলাও করবো না, আমি তো আর আসবো না, আমি তো এখন চলে যাবো, সত্যি কথা আমি চলে যাবো। আচ্ছা তারেক ভাই, এগুলো কি আপনার ডাউনলোড করা ছবি? যে কোনো একটা ছবি নেন ভাই, কোনো সমস্যা নেই, যে কোনো একটা ছবি নেন। জাস্ট মাস্কিং করেন। নিজে চাবি ধরছে কত কি করছেন? একটা ঝোল লাগবে ওটাতে ওটা না ওটা এটা দিই। দিই না। একটা একটা কাপড় কি করে আমি বেরোবো আপনার ইলিপসটা নষ্ট হচ্ছে কেন তারেক ভাই? ইলিপসটার রাউন্ড শেপ নষ্ট হলো কিভাবে? শিপ ধরেন নাই রাউন্ড নেওয়ার সময়, ইলিপস করার সময়? আপনার হচ্ছে প্রথম যখন ইলিপসটা নেবেন সবাই শিপ ধরবেন। শিপ না ধরলে পারফেক্ট ইলিপস পাবেন না। তারপরে হচ্ছে, ও আপনি তো রেটিং এ নিয়েছিলেন, এরকম কেন হবে? আচ্ছা আপনি মাস্কিং করেন। না, মাস্কিং করেন। এখন আরেকটা শেপ নিয়ে রাখছিলেন না, স্কাই কালার? স্কাই কালারের আরেকটা শেপ নিয়ে রাখছিলেন না? ওই শেপটা নিয়ে আসেন। ওই শেপটা নিয়ে এসে মাস্কিং করা ছবিটা নিচে রাখবেন। এটা শেপ তো ঠিক আছে, মাস্কিং করা ছবিটার শেপ নষ্ট হয়ে গেছে। এটার শেপটা ঠিক আছে একদম। হ্যাঁ, এটাকে আর ঘোরাবেন না, এটা ঠিক মতোই আছে। তারেক ভাই, শুধু মাস্কিং করা ছবিটা এটার উপরে নিয়ে আসেন, ছবিটা টেনে আনলেই হবে। এটা সামান্য একটু ঘোরালে হবে। ওটা কিভাবে আছে? হুম, আচ্ছা ঠিক আছে, একটু ঘুরান। হুম।
ঠিক আছে, এটাকে ছেড়ে দেন। তারপর ওই ছবিটাতে যান, ছবিতে শেপ করা ওটার উপরে যান, এটাকে নিয়ে আসেন। আরেকটু বামে, আরেকটু উপরে, আরেকটু ডান দিকে। কোনটা মিডলে কেমনে করবেন? ঠিক মাঝখানে রাখার জন্য, ঠিক মাঝখানে রাখার জন্য আর্টবোর্ডের ঠিক মাঝখানে রাখবেন তো। সেজন্য হচ্ছে, হ্যাঁ আমি বলি, আগে হচ্ছে আর্টবোর্ডটা সিলেক্ট করে শিফট ধরে আপনার ওই মার্কিং করা ছবিটা আর হচ্ছে ব্লু কালারের শেডটা দুইটাই সিলেক্ট করবেন। সিলেক্ট করবেন কিভাবে? শিফট ধরে সিলেক্ট করি আমরা। আর্টবোর্ডটা সিলেক্ট করেন আগে। আর্টবোর্ড আছে? এ তো ব্লিড, আর্টবোর্ড কই? হ্যাঁ, এবার শিফট ধরে ওই দুইটা ইলিপস সিলেক্ট করেন, এটা আর ওই ব্লু শেডেরটা। সিলেক্ট হয়েছে? এবার আর্টবোর্ডের উপর এক্সট্রা একটা ক্লিক করেন, আর্টবোর্ডের উপর শিফট ছেড়ে দিয়ে। শিফট ছেড়ে দিয়ে একটা সিলেক্ট করবেন। সিলেক্ট হয় নাই? শিফট ছেড়ে দিয়ে করতে হবে এক্সট্রা। একটু শুনেন তারিক ভাই। হ্যাঁ, একটু শুনেন। প্রথমে হচ্ছে আমাদের কাজ আর্টবোর্ডটাকে সিলেক্ট করব, তারপর শিফট ধরে বাকি দুইটা ইলিপস আমি সিলেক্ট করব। ঠিক আছে, একটা একটা করে সিলেক্ট করব, বাট শিফট ধরে রাখবো। তারপর শিফট ছেড়ে দিয়ে আমি আর্টবোর্ডের উপর আরো একটা এক্সট্রা ক্লিক করব যে, তখন হবে কি আর্টবোর্ডের চারদিকে ব্লু কালারটা একটু মোটা শেডের হয়ে যাবে, বোল্ড টাইপের হয়ে যাবে। তখন আমরা বুঝবো কি আর্টবোর্ডটা লক হয়েছে। এখন যদি আমি এটা অ্যালাইনমেন্টে যাই তাহলে হচ্ছে আমার আর্টবোর্ডটা নড়াচড়া করবে না, কিন্তু বাকি যে ইলিশ দুটো আছে ওই দুটো ঠিকঠাক মাঝখানে এসে বসবে। আর্টবোর্ড সিলেক্ট করব, তারপর শিফট ধরে বাকি দুইটা ইলিশ সিলেক্ট করব, শিফট ছেড়ে দিব, আর্টবোর্ডে ক্লিক করব। ওকে, এবার লক হয়েছে আর্টবোর্ডটা। এখন আমি অ্যালাইনমেন্টে যাব। উপরে দেখেন, উপরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট। আমরা দিব হচ্ছে ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট, ভার্টিক্যালি সেন্টার অ্যালাইনমেন্ট। এটা হরিজন্টালি, ভার্টিক্যাল সেন্টার। এটা হচ্ছে উপরে, এটা সেন্টার। হ্যাঁ, এটাই করেন। হ্যাঁ, ওকে, ঠিক আছে মাঝখানে। ঠিক, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। আপনার পিছনে যা এটা রেক্টেঙ্গেল নিয়েছেন না, এটাকেও ঠিক একই ভাবে অ্যালাইন করতে পারেন আর্টবোর্ডের সাথে। select- আপনার যে আরেকটা প্রথম যে ইলিশটা নিয়েছেন বড় করে, সেটাকেও ঠিক একই ভাবে অ্যালাইন করে মাঝখানে রাখতে পারেন আর্টবোর্ডে। ভার্টিক্যালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার, হরিজন্টাল না। হুম, হ্যাঁ। ঠিক আছে। অনন্যা আপু কি আসছে? অনন্যা আপু, আপু প্রবলেম হয়েছে নেটের কোনো? প্রেজেন্টেশন স্টপ হয়ে গিয়েছিল কোনো কারণে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তামিনা আপু, এই জিনিসটা কি বুঝেছেন? ভাইয়া যেটা করলো এতক্ষণ? আচ্ছা, ওইটা আপনার ইয়েতে প্রবলেম, ইলাস্ট্রেটরের প্রবলেম, যার কারণে এরকম হচ্ছে। অনন্যা আপুকে বলছিলাম যে অনন্যা আপু এই কাজটা বুঝতে পেরেছে কিনা।
অনন্যা আপু, বুঝতে পেরেছেন কি কাজটা? সবকিছু করতে পারেন না, আপনি যখন আমাকে প্রেজেন্ট করবেন তখন আমি আপনাকে সবকিছু ধরিয়ে দিতে পারবো, তা না হলে কিন্তু পারবো না। আচ্ছা ঠিক আছে। নর্মাল কার্ড বলতে কি, যে যে কার্ডের উপর জাস্ট রেক্টেঙ্গেলের একটু কাজ থাকবে, জাস্ট একটা রেক্টেঙ্গেল নেওয়া যাবে, আর একটু লেখালেখি থাকবে ফন্টের কাজ, সেটা হচ্ছে নর্মাল কার্ড, হ্যাঁ। আর সেটাতে কোনো মাস্কিং থাকবে না। এখন যেটা দেখুন যে এটা কিন্তু মাস্কিং করা হয়েছে একটা ছবি, হ্যাঁ। যখন কোনো ছবি আমরা বসাবো সেটাকে আমরা মাস্কিং বলবো। জি তারেক ভাই। চোখ না ভাইয়া, ওইটাও একটা ইলিপস, ওইটা আরেকটা ইলিপস, মাঝখান থেকে একটু বড় করে নিচ্ছে। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ওইটা হচ্ছে ভাইয়া আরেকটা ইলিপস নিয়েছে। আপনার যে মাস্কিং করা ছবিটা নিয়েছেন না, তার থেকে আরেকটু বড় করে আরেকটা ইলিপস নিয়েছে। সামান্য একটু বড় করে আরো একটা ইলিপস নেওয়া, অথবা আপনি আরেকটা কাজ যেটা করতে পারেন, পাঁচটা দিন শিখিয়েছিলাম যে, হ্যাঁ ডবল করে নেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলেই হচ্ছে কপি হবে, কপি হয়ে পেস্ট হবে, এটা ওইটার উপরেই হবে। জাস্ট কালারটা সাদা দিয়ে দিবেন, দেয়ালেই বুঝতে পারবেন। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেওয়ার পর হোয়াইট কালার দিয়ে দেন। ওকে, এটাকে শিপ ধরে একটু বড় করেন, সামান্য। এদিক থেকে না, ওই দিক থেকে শিপটা ধরেন, এটা না, বাম দিকে। শিপটা ধরে বাম দিক থেকে টান দেন। না উপরে না, বামে। হ্যাঁ, শিপ ধরে একটু টানেন, বড় হবে একটু সাইজে। ঠিক আছে। এখন হচ্ছে মাস্কিং করা ছবির পেছনে ঠিকঠাক বসেন, অথবা অ্যালাইন করে দেন। মাস্কিং করা ছবিটা ধরে, এটা তো সিলেক্ট আছে, শিফট ধরে মাস্কিং করা ছবিটা সিলেক্ট করবেন, তারপর মাস্কিং করা ছবিটাকে আরো একটু এক্সট্রা ক্লিক করেন শিফট ছেড়ে দিয়ে। ওকে, এখন অ্যালাইনে যান। এবার হরিজেন্টালি হবে, হরিজেন্টালি সেন্টার, হরিজেন্টালি সেন্টার, হরিজেন্টালি সেন্টার প্রথমেই ছিল, দ্বিতীয়টা, হ্যাঁ এটা। দিয়েছেন? দেন নাই? এটাও দেন। ওকে, হরিজেন্টালি আপ ভাইয়া, ওগুলাতে যখন মাউস রাখবেন তখন নাম দেখাবে কোনটা হরিজেন্টাল আর কোনটা ভার্টিক্যাল। তো হরিজেন্টালি, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আস্তে আস্তে করে রাখলে সবগুলো দেখবেন ভার্টিক্যালি সেন্টার আছে, হরিজেন্টালি সেন্টার আছে, দুইটাই দিতে হবে আপনাকে, ঠিক আছে। হ্যাঁ, আমি তো বলবো। ভাইয়া দেখতে পাচ্ছেন ছবিটা? কোথায় ব্ল্যাক কালার? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারেক ভাই আপনি স্টপ করে দেন। আচ্ছা, আর আমরা একজন নতুন ভাইয়া জয়েন করেছে, তার সাথে একটু কথা বলি। নতুন ভাইয়া মাহিন ভাই, নতুন ভাইয়ের নাম তো জানি না। বায়েজিৎ।
আচ্ছা ভাইয়া ভালো আছেন তো? জি জি ভালো আছি। আচ্ছা ভাইয়া হচ্ছে মালয়েশিয়া থেকে কানেক্ট হয়েছে আমাদের সাথে। সবাই একটু ভাইয়ার সাথে ইন্ট্রোডিউস হয়েন, আমরা এখন থেকে একই গ্রুপে ক্লাস করার চেষ্টা করব। কোনো সমস্যা নেই, এখানে সবাই বিগিনার। মাহিন ভাই একটু এক্সট্রা ভাবে বোঝে ভালো। মাহিন ভাই আগে একটু চেষ্টা করতে তো এই জন্য। আমার তো মনে হচ্ছে মাহিন ভাই ল্যাপটপ পাবে, তাই না? ঠিক আছে, দেখা যাবে। আচ্ছা ভাইয়া আপনার সম্পর্কে একটু বলেন, মালয়েশিয়া কবে থেকে কতদিন? এমনি পাশাপাশি আর কিছু করছেন না, জব? আচ্ছা, এখন এখন কি অবস্থা করোনাতে আপনাদের? আচ্ছা, মালয়েশিয়া আর সিঙ্গাপুর মনে হয় একটু ভালোই, মানে সবথেকে ব্যবস্থা আছে। আর বাংলাদেশে তো টোটালি ওপেন, কোনো সেমি টেমি নেই। তো ভাইয়া আপনার এই টার্মটা কি কোনো প্রবলেম হবে দুপুর 2টায় জয়েন করলে? আচ্ছা ঠিক আছে। আর ফ্রাইডে জয়েন করতে হবে না, ফ্রাইডে আপনার জন্য ছুটি, অনলি আপনার জন্য। আচ্ছা রাজীব ভাইয়া, আমাদের গ্রাফিক্স এর কাজগুলো কি, ওই যে দেখেন না বিলবোর্ডে থাকে যে কাজগুলো আমরা যে বিলবোর্ডে দেখি, হুম, প্রেজেন্ট কোম্পানির ব্যানার, মানে কোম্পানির প্রেজেন্টেশন টাইপের যে কাজগুলো থাকে এগুলো গ্রাফিক্সে করা হয়। যেমন ভিজিটিং কার্ড, ফ্লায়ার, ব্রোশিওর, বাইফোল্ড, ট্রাইফোল্ড, এগুলো সবই হচ্ছে আমরা গ্রাফিক্সে করবো। এখন গ্রাফিক্সের কাজগুলো ফলো করার জন্য আমরা তো প্রথম থেকে নিজে নিজে চিন্তা করে আর তৈরি করতে পারবো না কোনো কিছু। এজন্য আমরা ফলো করব হচ্ছে গ্রাফিক রিভার থেকে। এটা ক্রমে আপনি যদি সার্চ দেন আপনি এটা পেয়ে যাবেন, গ্রাফিক রিভার। হ্যাঁ, গ্রাফিক রিভার, এটা হচ্ছে একটা মার্কেট প্লেস। এটা একটা মার্কেট প্লেস কেন বলছি, ওখানে যে কার্ডগুলো আপনি দেখতে পারবেন, মানে ওখানে প্রথমে আসবে আপনার সার্চ বক্স, সেখানে আপনি কি দেখতে চান সেটা সার্চ দিবেন, আমরা বিজনেস কার্ড দিয়ে সার্চ করি। হ্যাঁ, বুঝিনি ভাইয়া, বাইজিৎ ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কি বিজনেস কার্ড লিখে সার্চ দিয়েছেন না অন্য কিছু? বিজনেস কার্ড লিখে সার্চ দিলে ওখানে অনেকগুলো বিজনেস কার্ড আসবে আপনার কাছে। হ্যাঁ, এগুলো সব পেইড, দেখেন প্রাইস দেওয়া আছে সাথে। হ্যাঁ, এই জন্যই এটা একটা মার্কেট প্লেস, কারণ এখান থেকে আমি কোনো কিছু নিতে চাইলে সেটা আমাকে কিনে নিতে হবে। এটা হচ্ছে ফ্রিল্যান্সারদের জন্য একটা মার্কেট প্লেস, এটা হচ্ছে প্যাসিভ ইনকামের একটা মার্কেট প্লেস। প্যাসিভ মার্কেট প্লেসে দুই ধরনের ইনকাম হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভটা হচ্ছে ফাইবার এবং প্যাসিভটা হচ্ছে গ্রাফিক রিভার। আমরা আমরা এটাকে কপি করে নিব, নিয়ে হচ্ছে ইলাস্ট্রেটরে কপি করে কাজ করব, বাট নিজের নামে কোথাও দিব না। হুম, শেখার জন্য শুধু।
এই না, আমার কাছে যেটা ছিল ফ্রি, আমি সেটা সবাইকে দিয়েছি, সবাই সেটা ইনস্টল করেছে, এটা ফ্রি। এই যে। ঠিক আছে ভাই, একটা মিনিট একটু ওয়েট করেন। মশলা দিয়ে দিচ্ছি। বাইজিৎ ভাই, আমাদের গ্রাফিক্স এর কাজটা আমরা করব হচ্ছে, শুনতে পাচ্ছেন? সবাই শুনতে পাচ্ছেন? যেটাই তো এটা। আমার ভেজোটাই দাও, সমস্যা নেই। ফ্রেশ আবার আরো জিনিস দিতে। এটা তো আচ্ছা, আমরা গ্রাফিক্স এর কাজগুলো করবো হচ্ছে ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটর আর অ্যাডোবি ফটোশপ। ফটোশপের নাম তো আমরা সবাই জানি কম বেশি। আচ্ছা, আমি যেটা সাজেস্ট করছি সবাইকে সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর 19। হ্যাঁ, 19, 2020 আছে আপডেট, কিন্তু একটু প্রবলেম করে। এই জন্য আমি ওটা দিচ্ছি না, আমার কাছেও আছে বাট আমি ওটা কাউকে দিচ্ছি না, আমি 19টা সবাইকে সাজেস্ট করেছি। জি ভাইয়া, বাইরে ভাই বলেন। 19টা আমি দিয়েছি সবাইকে, মাহিন ভাইয়ের কাছেও আছে। হ্যাঁ, মাহিন ভাইয়ের কাছ থেকে নিয়ে নেবেন এটা। আমরা প্রথমে হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে কাজ করবো, তারপরে আমরা ফটোশপে যাবো, ফটোশপ নিয়ে কাজ করবো। তো গ্রাফিক এবার থেকে আমরা কার্ড নিয়ে কার্ড ফলো করব, সেটা প্র্যাকটিস করব এবং ইলাস্ট্রেটরে কাজগুলো করব। তো সর্বপ্রথম আমরা বিজনেস কার্ডটা শিখবো, বিজনেস কার্ড করা শিখবো। আপনি যখন নেক্সট ক্লাসে আসবেন, আমাকে প্রেজেন্ট করবেন, আপনার ল্যাপটপ থেকে বা ডেস্কটপ থেকে কানেক্ট করে আপনি আমাকে কল দিবেন, সরি, প্রেজেন্ট করবেন। প্রেজেন্ট নেওয়া একটা অপশন আছে, ওখান থেকে প্রেজেন্ট করলে আমি দেখতে পারবো আপনি কি কাজ করছেন, আপনার কোথায় প্রবলেম সবই আমাকে দেখাতে পারবেন। আর তাহমিনা আপু, ঠিক আছে। তাহমিনা আপু, প্রেজেন্ট করতে চাচ্ছিলেন কিছু? হ্যাঁ।
হ্যাঁ, তাহমিনা আপু বলেন। জি আপু, দেখতে পাচ্ছি। হ্যাঁ, হ্যালো। হ্যালো। তো তোমার লোককে ইন্টারভিউর জন্য ডাকতে আসছে? হ্যাঁ, কিন্তু চলে যাচ্ছে, এই জন্য বললাম। কিন্তু থাকতে চাও না সেজন্য। ঠিক আছে, যাও। আপু একটু দেখি, হ্যাঁ। এখানে স্টোভ কালার বলতে কি তাহমিনা আপু, একটু শোনেন আগে। শুনতে পাচ্ছেন? ফার্স্টে হচ্ছে একটা ইলিশ নেওয়া হয়েছে হোয়াইট কালার। হোয়াইট কালারের উপরে ওটা থেকে আরেকটু ছোট করে কপি পেস্ট করে আরেকটু ছোট করে আরেকটা ইলিশ নেওয়া হয়েছে। হ্যাঁ, একটা হচ্ছে ব্ল্যাক কালার, আরেকটা হচ্ছে রেড কালার। তো এটাকে হচ্ছে আপনি একবার শিখিয়েছিলাম যে ইলিপসের একটা পয়েন্ট ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করে যদি ডিলিট বাটনে ক্লিক করেন তাহলে একটা অংশ ডিলিট হয়ে যায়। তো আপনি এটাও করতে পারেন। আবার এটা না করে কি করতে পারেন জানেন? ওই ইলিশটা নেওয়ার পর ডিরেক্ট সিলেকশন সিলেক্ট করে একটা পয়েন্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সেটা কপি পেস্ট করে সেটাতে একটা কালার দিতে পারেন। তাহলে হবে কি আপনার এই ইলিশের অর্ধেক অংশ ব্ল্যাক থাকবে আর বাকি অর্ধেক অংশ রেড থাকবে। তার উপরে আরো একটা ইলিশ নিয়ে সেটার উপর ছবি মাস্কিং করেছে, তার মানে টোটাল তিনটা ইলিশ এখানে। আপনি কি করেন? ঠিক আছে, মাস্কিং করেছেন তো মাস্কিংটা একটু সরায় রাখেন সাইডে। মাস্কিং, আচ্ছা সমস্যা নাই। আপনি মাস্কিং করা ইলিশটা একটু সাইডে রাখেন। সাইডে একটু টান দিয়ে রাখেন কেমন আপু। মাস্কিং করা ইলিশটাকে একটু টেনে নিয়ে সাইডে রাখেন। কেটে ফেলছেন? আচ্ছা রাখা ইলিশ নিয়েছেন না, হোয়াইট ইলিশটা? ওই ইলিশটার কপি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমরা কপি করি না? হ্যাঁ, ওটা থেকে একটু ছোট করে দেন। এবার একটু ছোট করে এটাতে একটা ব্ল্যাক কালার দেন। এতদিন পরে এই কথা বলছেন তাহমিনা আপু? ছোট বড় করার জন্য বলেছিলাম, শিপ ধরে ছোট বড় করার জন্য যে কোনো কিছু। একটা কালার দেন, ব্ল্যাক কালার দেন, তা না হলে বুঝতে পারবেন না আপনিও। পিল কালার কেন দেওয়া, স্টোক কালার কেন দেওয়া, নান করেন স্টোক কালার। পিঙ্ক কালার দেন, ব্ল্যাক। হ্যাঁ, এখন জুম করেন আপু, আর একটু কাছে নেন। Okay, এখন জানেন আপু, এখন যাবেন হচ্ছে আপনি ডিরেক্ট সিলেকশন টুলে। হ্যাঁ, ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করেন। হ্যাঁ, সিলেক্ট করেন। আচ্ছা, আপনার ডিরেক্ট সিলেকশন টুল কাজ করে তো উপরের পয়েন্টটা click করেন। উপরের পয়েন্টটা। আপনার ইলিপসের মধ্যে কয়টা পয়েন্ট দেখা যাচ্ছে আপু, তামিন আপু? রাউন্ড শেপের মধ্যে। হ্যাঁ, এখন উপরের অথবা নিচের যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করেন আগে। ক্লিক করে সিলেক্ট করেন। আপু শিপ ধরবেন না, জাস্ট একটা ক্লিক করবেন পয়েন্টের উপর। না, ওটা ধরে টানাটানি করেন না।
ডিলেটটা আগে করেন না। এই পয়েন্টটা সিলেক্ট করছেন, এবার ডিলেট বাটনে ক্লিক করেন। কিবোর্ডের ডিলেট। আবার ডিলেট সিলেকশন যেতে বলি নাই। ডিলেট, কিবোর্ডের ডিলেট আছে না? ডিলেটে ক্লিক করতে। কিবোর্ডে, আপনার কম্পিউটার কিবোর্ডের ডিলেট বাটন আছে। মাহিন ভাই, মাহিন ভাই আছেন? ঘুমাচ্ছিলেন? জানি আপনি ঘুমাচ্ছিলেন আজকে। কি ল্যাপটপ অফ? আপুকে একটু দেখায় দেন এটা। তাহমিনা আপু। টাকা দিতে হবে না, টাকা দিতে হবে না ওখানে। আমি ইউজ করবো, তারপরে একসাথে করে টাকা। হ্যালো, হ্যালো। আমি এখন টাকা দেবো না, আমি ইউজ করবো তারপরে। আমি টাকা দেবো না, আমি ইউজ করবো। আমি যদি কোনো প্রবলেম থাকে। তামিন আপু, এখানে কোনো স্টোক কালার নাই, বুঝছেন? তামিন আপু, ঠিক আছে, আপনি এটা কমপ্লিট করে আমাকে দিবেন। রেকর্ডিং না হলে? হলে কি হবে, না হলে কি হবে? হলে কি হবে, না হলে কি হবে? ঠিক আছে, আমি দিব না আপনাকে। ঠিক আছে তামিন আপু। সবাই লাঞ্চ করেছেন? হুম হুম, সব। সবাই লাঞ্চ করেছেন? কেন? হ্যাঁ, অনন্যা আপু বলেন। আপনি প্রেজেন্ট করলে করেন আপু, অনন্যা আপু প্রেজেন্ট করলে খুব ভালো হয়, আমি বলছিলাম যে প্রেজেন্ট করলে কিন্তু আপনার সুবিধা হবে। বাইজিৎ ভাইয়া, আপনি যদি আজকে ইলাস্ট্রেটরটা ইনস্টল করেন তাহলে কালকে থেকে আমি আপনাকে আর্টবোর্ডের কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিব। ওকে।
ভাইয়ার ওখানে এখন কয়টা বাজতেছে? 4টা? না সরি, 5টা 6টা? 5:30। আচ্ছা, আর্টবোর্ড নিয়েছেন না? অনন্যা আপু, ফার্স্টে দেখেন, আমরা উপরের কার্ডটা যদি দেখি, উপরের মানে হচ্ছে যেটা ফ্রন্ট সাইড, বিজনেস কার্ডের দুইটা সাইড, একটা হচ্ছে ফ্রন্ট এবং একটা হচ্ছে ব্যাক। ব্যাক সাইডে একটু ডিটেলস লেখা থাকে, যেমন হচ্ছে ফোন নাম্বার, মেইল অ্যাড্রেস আর হচ্ছে আইফোন থাকে কিছু। আর ফ্রন্ট সাইডে হচ্ছে খুব সিম্পল থাকে, কোম্পানির নাম থাকে, আর তেমন কিছু থাকে না, হালকা একটু ডিজাইন থাকে। তো এটার মধ্যে হচ্ছে ফ্রন্ট সাইডে যেটা আছে মাস্কিং আছে, আর এক পাশে ব্লু রেক্টেঙ্গেলের উপর কোম্পানির নামটা আছে আর লোগো আছে, আর কিছু নাই। তো ফার্স্টে আপু যদি মাস্কিং করা ছবির উপর দিকে তাকান তাহলে দেখবেন যে দুইটা রেক্টেঙ্গেল আছে, একটা স্কাই কালার আর একটা হচ্ছে অ্যাশ কালার। দুইটা রেক্টেঙ্গেল নেওয়া হয়েছে, আপনি একটা রেক্টেঙ্গেল নেবেন, সেটার কন্ট্রোল এফ দিলে কপি হবে, সেটাকে টেনে পাশে রাখতে পারেন অ্যাশ কালার দিয়ে, তাহলে দুইটা সেম সাইজেরই রেক্টেঙ্গেল হবে, আপনাকে নতুন করে আবার নিতে হবে না। তার নিচে মাস্কিং করা যেটা দেখতে পাচ্ছেন সেটার জন্য একটা রেক্টেঙ্গেল নেওয়া হয়েছে, সেই রেক্টেঙ্গেলের উপর ছবি মাস্কিং করা হয়েছে। আপনাকে আমি আজকে মাস্কিং শেখাবো না, কালকে শেখাবো। তার পাশে যেটা ব্লু শেড দেখতে পাচ্ছেন সেটাও একটা রেক্টেঙ্গেল, মানে এখানে হচ্ছে টোটাল 4টা রেক্টেঙ্গেল, এই কার্ডের উপর আর কোনো কাজ নেই, শুধু রেক্টেঙ্গেল নেয়া। এর পাশের কার্ডটা হচ্ছে একটা রেক্টেঙ্গেল নিয়ে ব্লু ব্লু কালার দেওয়া হয়েছে আর কোম্পানির নামটা লেখা হয়েছে। এখন যদি আপনি কার্ডের নিচে যেতেন তাহলে ফন্টের নাম পেতেন, আমরা কোন ফন্টে কোনটা কি লিখি সেখানে ফন্টের নাম পাওয়া যায়। এই ফন্ট গুলো ইলাস্ট্রেটরে থাকে না, এগুলো যদি গ্রাফিক রিডার থেকে ডাউনলোড করেন তখন ইলাস্ট্রেটরে এগুলো চলে আসে। ঠিক আছে অনন্যা আপু? হ্যাঁ, এখন হচ্ছে আপনি যদি প্রথমে একটা রেক্টেঙ্গেল সিলেক্ট করে রেক্টেঙ্গেল নেন, যেখানে কোম্পানির নামটা দেখছেন এটার সমান করে যদি একটা রেক্টেঙ্গেল নেন, নেন তো আপু আর্টবোর্ডে আপনার রেক্টেঙ্গেল সিলেক্ট করেন, রেক্টেঙ্গেল সিলেক্ট করেন। না, ক্লিক করবেন, এটা ক্যান্সেল করেন, ক্যান্সেল করেন। এখন যে প্লাস চিহ্ন আছে না, আপনি টানলেই একটা রেক্টেঙ্গেল হবে, মাউস ধরে টানলেই। হুম, টানেন নিচের দিকে, নিচের দিকে টান দেন, আর একটু চ্যাপটা করেন, নিচে টানেন, পুরো আর্টবোর্ডের সমান নেন, নিচে, হ্যাঁ নিচে টেনে আর একটু ডানে নেন, আর একটু, ব্যাস ছেড়ে দেন, ছেড়ে দেন। হুম, এখন আপু সিলেকশন টুলে সিলেক্ট করে নেবেন। ওকে, তারপর দেখেন একটা টুল আছে, আইড্রপার টুল, কলমের মতো দেখতে, আইড্রপার টুল। হ্যাঁ, এটাকে ক্লিক করে আপনার ওই যে মেইন কার্ডের উপর যে ব্লু শেডটা আছে, মানে ব্লু কালারটা আছে, ওখানে ক্লিক করেন, জাস্ট ক্লিক করলেই হবে। দেখছেন কালারটা চলে আসছে, মানে এটা হচ্ছে কালার পিকার। আপনি সিলেকশন টুলে সিলেক্ট করেন, এটা যদি অন্য কোথাও আবার সিলেক্ট করেন তাহলে আবার কালার চেঞ্জ হয়ে যাবে। ওকে, তা আমি, আনন্দ আপু বুঝতে পারছেন কালার পিক করবো কিভাবে? আমরা প্র্যাকটিসের জন্য এখন কালার পিক করে কাজ করব, ঠিক আছে? এখন মাস্কিং এর জন্য বলেছি একটা রেক্টেঙ্গেল নেবেন, আপনি মাস্কিং আজকে করেন না, তারপরের উপরে দুটো রেক্টেঙ্গেল তো বুঝতেই পেরেছেন, এখন রেক্টেঙ্গেল কিভাবে নেবেন। ওকে, এই কার্ডটা হচ্ছে আপনি করবেন যতটুকু পারেন, আপনার ফন্টস লেখা লাগবে না, মাস্কিংও করা লাগবে না, জাস্ট রেক্টেঙ্গেল দিয়ে, যদি আপনি ফন্ট লিখতে চান, ফন্ট তো আমরা সবাই লিখতে পারি, পারি না অনন্যা আপু? আচ্ছা, এখানে আপনার টি, টি দিয়ে একটা টুলবার আছে, দেখেন টি এর মতো দেখতে একটা টুলবার আছে, টি টি, টাইপ টুল। এটা হচ্ছে টাইপ টুল, এখানে ক্লিক করে আপনি আর্টবোর্ডের উপরে আসেন, ব্লু কালারের উপর,
হ্যাঁ, তামিল আপু সিলেক্ট করেছেন? এখানে জাস্ট একটা ক্লিক করেন। আচ্ছা, এটাকে ডিলিট করে দেন। ডিলিট করে আপনি আপনার মতো লিখতে পারবেন। ফোন নাম্বার, জিমেইল এগুলো সবকিছুই লিখতে পারবেন এখানে। কেটে দেন এটাকে। হ্যাঁ, কেটে দিয়ে বলে লিখতে পারবেন। ঠিক আছে, তামিল আপু, অনন্যা আপু, ওই কার্ডের উপর যা লেখা থাকবে জাস্ট হুবহু তাই লিখলেই হবে এখন। আইকন, হ্যাঁ ওগুলো আইকন। ওই আইকন গুলো আমি আপনাকে নেক্সট ক্লাসে দেখাবো, এই ক্লাসে না। কোনটা আপু? হ্যাঁ, এগুলো সবই রেটিং এর, চারকোনা যা দেখবেন সবই রেটিং এর। হ্যাঁ, এটা যেটা করেছে এগুলো সবই বুঝবেন আস্তে আস্তে, এখনই বুঝতে যেয়েন না, সব বুঝিয়ে দিব। এটা হচ্ছে মাস্কিং করা ছবিটার উপর একটা রেক্টেঙ্গেল নিয়েছে ব্লু শেডের, সেটার জাস্ট একটা অপাসিটি আছে, অপাসিটি কমিয়ে দিলে এটা একটু হালকা হয়ে যাবে, ছবির সাথে মিশে যাবে। হ্যাঁ, আগে হচ্ছে মাস্কিং করবেন রেক্টেঙ্গেলের উপর, তারপর হচ্ছে ব্লু শেডের রেক্টেঙ্গেলটা নেবেন। হ্যাঁ, আপনি শুধু রেক্টেঙ্গেল নেবেন আপাতত। আচ্ছা, কন্ট্রোল ধরে প্লাস দিলে হচ্ছে জুম ইন হবে, আর কন্ট্রোল ধরে মাইনাস দিলে জুম আউট হবে। মাহিন ভাই, কাজ দিয়েছিলাম না, কাজ করেছি।